4000+ সাবস্ক্রাইবার। কি হবে যদি আমি বলি যে আমি আমার সেকেন্ড চ্যানেলে মাত্র 6টা ভিডিও আপলোড দিয়ে 4000+ সাবস্ক্রাইবার গেইন করেছি। প্রথম ভিডিওতে 11K ভিউজ, সেকেন্ড ভিডিওতে 4.5 লাখ ভিউজ, ধারাবাহিকভাবে বাকিগুলোতেও অনেক ভিউ, 22K+, 29K+, 72K+ and 39K+। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? সো আমি এই ভিডিওতে বলবো কিভাবে আমি মাত্র 6টা ভিডিও আপলোড দিয়ে 4K+ সাবস্ক্রাইবার গেইন করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার চ্যানেল গ্রোয়ের স্ট্র্যাটেজিগুলোকে 4টি পয়েন্টে ভাগ করেছি। আর এই 4টি পয়েন্ট স্মার্টলি অ্যাপ্লাই করে আপনারাও আপনাদের চ্যানেলকে অনেক দ্রুত গ্রো করতে পারবেন। বাট এটা বলার আগে আমার কিছু ব্যাক স্টোরি জানা যাক। আমার এই চ্যানেলগুলোই আমার প্রথম বা দ্বিতীয় ইউটিউব চ্যানেল না। এর আগে আমি প্রায় 10টির মতো ইউটিউব চ্যানেলে কাজ করে 200+ ভিডিও বানিয়েছি। আমি 2020 সাল থেকে ইউটিউব নিয়ে কাজ করছি। তো আমার কাছে কোয়ালিটি কন্টেন্ট বানানোর অভিজ্ঞতা তো ভরে ছিল, বাট সেগুলো দেখার মতো অডিয়েন্স ছিল না। সো এখানে আমি আমার প্রথম স্ট্র্যাটেজি কাজে লাগাই, দ্যাট ইজ ট্রেন্ড জ্যাকিং। ট্রেন্ড জ্যাকিং ইজ আ মার্কেটিং ট্যাকটিক্স হোয়ার ব্র্যান্ডস কুইকলি লেভারেজ পপুলার ট্রেন্ডস অর টপিকস। এটার মানে হচ্ছে তোমার নিজের কোনো অডিয়েন্স নাই, তো তুমি এমন কিছুর উপর ভিডিও বানাও যেটার উপর আগে থেকেই মানুষের ইন্টারেস্ট আছে, আর তাদেরকে তুমি তোমার অডিয়েন্সে রূপান্তর করো। টপিক হতে পারে তোমার ক্যাটাগরির কোনো বড় ইউটিউবার, ট্রেন্ডিং নিউজ বা অন্য কিছু যেটা মানুষ দেখতে পছন্দ করে। সো আমি জানতাম অন্য কোনো টপিকে ভিডিও বানালে গ্রো করতে টাইম লাগবে, তাই আমি এখানে স্পোর্টসের উপর ভিডিও বানাই। আর সারা পৃথিবীব্যাপী ফুটবল কতটা জনপ্রিয় তা আর নিশ্চয় নতুন করে আপনাদের বলতে হবে না। আর আমার চ্যানেলে আপলোড করা সেকেন্ড ভিডিওটাই হয় ভাইরাল, যেটাতে এখনো পর্যন্ত 4.5 লাখের উপরে ভিউজ এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রেন্ড জ্যাকিং এর উপর ভিডিও বানানো কোনো কঠিন কাজ নয়, সবাই ভিডিও বানাতে পারবে। বাট ভিডিও বানালেই কি সবার ভিডিওতে ভিউজ আসবে? এর উত্তর হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বাকি জিনিসগুলো ঠিক না করবেন ততক্ষণ আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো এরপরে আসে আমাদের পরবর্তী স্টেপ, আর সেটা হচ্ছে ক্যাপটিভেটিং থাম্বনেইল। এটা বলা ভুল হবে না যে এই চ্যানেল গ্রোয়িং এর পিছনে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে থাম্বনেইল। ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করার সময় প্রধানত 2টা বিষয় দেখে, তার মধ্যে একটি হচ্ছে সিটিআর। তো এটা তো কোনো নির্দিষ্ট নাম্বার নাই যে এত % সিটিআর হলে ভিডিও ভাইরাল হবে, তবে ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিওর সিটিআর 2 থেকে 10%-এর মধ্যেই হয়। আর আমার মনে আছে যে এই ভিডিওগুলোর সিটিআর শুরুর দিকে অনেক বেশি ছিল। কিন্তু ভালো থাম্বনেল বানাই কিভাবে? আমি বেসিক্যালি 3টা টিপস দিব। থাম্বনেল সবসময় ক্লিন রাখা, যাতে দেখেই বোঝা যায় ভিডিওর টপিক কি। অপ্রয়োজনীয় জিনিস বর্জন করা, এতে ভিউয়ারের অ্যাট্রাকশন ডিস্ট্র্যাক্ট হয়। বোল্ড ফন্ট ইউজ করা, এতে থাম্বনেল সবসময় আই ক্যাচি হয়। ওকে, সো অডিয়েন্স ভিডিওতে ক্লিক তো করবে, বাট তারপরে তাদেরকে ভিডিওতে ধরে রাখতে হবে। আর এখানে আসে আমাদের পরের স্ট্র্যাটেজি, এডিটিং অ্যান্ড ভয়েস ওভার। একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়ানো থেকে শুরু করে সেই অডিয়েন্সকে সাবস্ক্রাইবারে কনভার্ট করতে সমস্ত প্রসেসিংয়ে হেল্প করে এডিটিং। আমার এই ভিডিওর এডিটিং ছিল জোস, তাই অডিয়েন্স রিটেনশন বেড়েছে, ফলে ভিডিও ভাইরাল হয়েছে। ফাস্ট পেস এডিটিংয়ে ভিউয়ার হুক হয় বেশি, সাথে ইউজ করবেন সাউন্ড ইফেক্ট। আর ক্লিয়ার ভয়েস ওভার অল ওভার ভিডিওর কোয়ালিটি ভালো করে, তাই একজন ইউটিউবারের এসব বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। ওকে, সো একজন ভিউয়ার আপনার ভিডিওতে ক্লিক করলো, পুরো ভিডিও দেখলো এবং তার ভিডিওটি অনেক ভালো লাগলো, কিন্তু তারপর ভিডিওটি দেখে সে চলে গেল। এখন আপনি সেই ভিউয়ার্সকে আপনার রিটার্নিং ভিউয়ার্সে বা সাবস্ক্রাইবারে কনভার্ট করবেন কিভাবে? আর এখানেই আসে আমাদের পরবর্তী স্ট্র্যাটেজি, দ্যাট ইজ সিটিএ, মানে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে আপনার ভিডিওর শেষ 10 সেকেন্ডে আপনার অডিয়েন্সকে আপনার চ্যানেলের জন্য কিছু করতে বলা। সেটা হতে পারে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলা বা আপনার অন্য কোনো ভিডিও দেখতে বলা। আর একবার যদি এটা করতে পারেন তাহলে বুম, আপনার চ্যানেলকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওকে প্রমোট করতে বাধ্য। বাট এই পর্যন্ত আসার আগেই অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে চলে যেতে পারে, যদি না আপনার ভয়েস ওভার প্রফেশনাল হয়। তো কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করতে হয় তা জানতে আমার এই ভিডিওটি দেখে আসুন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।